অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হওয়ার পর থেকেই পরাজিত শক্তি বারবারই চেষ্টা করেছে বিভিন্নভাবে অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করে দেওয়ার জন্য। তবে তারা একবারও জয়লাভ করতে পারেনি বা এমন কোনো পরিস্থিতি তারা তৈরি করতে পারেনি যে অন্তর্বর্তীকালীন সরকারকে বেকায়দায় ফেলতে পারে। প্রত্যেকবারই তাদের ষড়যন্ত্র সুচতুরভাবে বা রাজনৈতিক প্রজ্ঞা এবং বিচক্ষণতার মাধ্যমে এই অন্তর্বর্তীকালীন সরকার বা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকার তারা রুখে দিতে সক্ষম হয়েছে। তবে এবার তারা ভিন্ন পথে, অর্থাৎ পরাজিত শক্তি আওয়ামী লীগ, তারা এবার ভিন্ন পথে অন্তর্বর্তীকালীন সরকারকে রুখে দেওয়ার চেষ্টা করছে, প্রতিহত করার চেষ্টা করছে। মারাত্মক এক গোয়েন্দা তথ্য সামনে এসেছে। অর্থাৎ এবার তারা অন্য কোনো পদ্ধতি নিয়ে সম্পূর্ণ ঢাকা শহরটিকেই এক প্রকার বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করে ফেলতে চায় এবং তারা ঢাকায় এমন কিছু কার্যক্রম গ্রহণ করতে চায় যেটার মাধ্যমে তারা ঢাকা দখল করে নিতে চায়। যেহেতু এখন পর্যন্ত তাদের রাষ্ট্রপতি তাদের রয়েছে, অর্থাৎ তাদের নিয়োগ করা রাষ্ট্রপতি সুপ্পুকে এখন অপসারণ করা যায়নি, তাই প্রশাসনের ভিতরেও তাদের বেশ কিছু সহযোগী রয়েছে বলে তারা মনে করে। তারা মনে করে যে সমগ্র দেশ থেকে বাছাই করে করে এমন কিছু প্রশিক্ষণপ্রাপ্ত কর্মী বা নেতাদেরকে ঢাকায় নিয়ে আসা হবে যাদের মাধ্যমে ঢাকা দখল করা হবে এবং অনলাইনে ছড়িয়ে দেওয়া হবে যে ঢাকা দখল করা হয়েছে। ঠিক তখনই শেখ হাসিনাকে ভারত থেকে নিয়ে আসা হবে। অর্থাৎ এগুলোর মাধ্যমে তারা পরিকল্পিতভাবে একটা অস্থিরতা তৈরি করতে চাচ্ছে, যে অস্থিরতার সুযোগ নিয়ে তারা পুনরায় আবার প্রশাসনের ভিতরে ঘাপটি মেরে থাকা তাদের দোসরদেরকে ব্যবহার করে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে তারা সফল একটা অভ্যন্তর ঘটাতে চান। এর পূর্বেও কিন্তু তারা কম করেনি, এর পূর্বে তারা অনেকবার ট্রাই করেছে, কিন্তু জামাত ইসলামের বিচক্ষণতায় জামাত আমির সবসময় এই সরকারকে প্রোটেকশন দিয়েছে এবং অন্যান্য জুলাইয়ের পক্ষে রাজনৈতিক শক্তি যারা তাদের সকল সরব ভূমিকা থাকার কারণে এই অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে পরাজিত শক্তি তারা সফলকাম হতে পারেনি। সর্বাত্মকভাবে ঢাকা দখল করে নেওয়ার জন্য এবার আওয়ামী লীগ তাদের নেতাকর্মীদেরকে দিল্লিতে, কলকাতায়, এমনকি ভারতের বিভিন্ন জায়গায় প্রশিক্ষণ প্রদান করেছে। বাংলাদেশেও গোপালগঞ্জ এবং গোপনে ঢাকায়ও প্রশিক্ষণ দিয়েছে। এক্ষেত্রে বাছাই করে করে যাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে ইতিমধ্যে ভারত থেকে বাংলাদেশে তাদেরকে নিয়ে আসা হচ্ছে এবং বাংলাদেশের অভ্যন্তরে যারা ছিল তাদেরকেও ঢাকায় বিভিন্ন জায়গায় গোপনে স্থানান্তর করা হচ্ছে। এমন একটা গোয়েন্দা রিপোর্ট উঠে এসেছে। সম্প্রতি পুলিশের হাতে গ্রেপ্তার হওয়া এই চক্রের কয়েকজন সদস্যের কাছ থেকে চাঞ্চল্যকর এমন তথ্য বেরিয়ে আসছে। সরকারের নির্ভরযোগ্য একটি সূত্র জাতীয় দৈনিকের কাছে উল্লেখ করেছে যে যারা প্রশিক্ষণ নিয়েছে তাদের একটি অংশ অবসরে যাওয়া সরকারি কর্মকর্তা কর্মচারী যারা এখন আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত এবং এখানে নিষিদ্ধ ছাত্রলীগের বেশ কিছু নেতাকর্মী রয়েছে। প্রশিক্ষণ হয়েছে দিল্লি, কলকাতা ছাড়াও রাজধানী ঢাকা এবং গোপালগঞ্জ সহ দেশের বিভিন্ন স্থানে। অর্থাৎ এদেরকে এমনভাবে প্রশিক্ষণ দেওয়া হয়েছে যে আচমকা তারা ঢাকায় প্রবেশ করে ঢাকা দখলে নেবে এবং এই সময়টা আগামী 5 থেকে 6 দিনের ভিতরেই, যেহেতু 5ই আগস্ট তাদের পতনের সময় এবং 6ই আগস্ট বিজয় উদযাপন হয়েছিল, 8ই আগস্টকে আবার নতুন বাংলাদেশ দিবস ঘোষণা করেছে। অর্থাৎ 8ই আগস্ট পর্যন্ত আওয়ামী লীগের এই সক্রিয় নেতাকর্মীরা যাদেরকে গেরিলা প্রশিক্ষণ দেওয়া হয়েছে তারা সর্বপ্রথম ঢাকা দখল করার চেষ্টা করবে। তো প্রিয় ভিউয়ার্স, এবার কিন্তু আওয়ামী লীগ তারা শক্তভাবে বা চতুর্দিক থেকে তারা আপনার পদক্ষেপ নেওয়ার মাধ্যমে এবার অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে তারা উঠে পড়ে লেগেছে। তারা চেষ্টা করবে যে অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করে দিতে পারলেই তাদের ক্ষমতায় আসা আবার নতুন করে বাংলাদেশের ক্ষমতা ফিরে পাওয়ার ক্ষেত্রে যে পথটা, সে পথটা সুগম হয়ে যাবে। তবে বাংলাদেশের সচেতন নাগরিক, সচেতন জনগণ কিন্তু এটা তারা মনে করে না। তারা আওয়ামী লীগ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। তারা মনে করে যারা ফ্যাসিজম প্রতিষ্ঠা করেছিল, যারা ক্ষমতায় থাকাকালীন এতটা দুর্নীতি করেছিল, দেশের সম্পদ লুটে পুটে বিদেশে পাচার করেছিল, তাদের প্রতি বাংলাদেশের মানুষের আর কোনো আস্থা নেই, দেশপ্রেমিক নাগরিকদের আর কোনো আস্থা নেই। অর্থাৎ তারা যতই ফিরে আসার চেষ্টা করুক তারা কখনো আর সফল হতে পারবে না, ইতিমধ্যে রাজনৈতিক বিশ্লেষকগণও উল্লেখ করেছেন। তো প্রিয় ভিউয়ার্স, আপনাদের কি মনে হয়? আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানান। সকলে ভালো থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।